আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে fiverr.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ফাইবার হচ্ছে, আমরা আগেও বলেছি, ফাইবার হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন মার্কেটপ্লেসের জন্য আরেকটি ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম। তা আমরা সবসময় যেরকম কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য যেভাবে ইউআরএল সার্চ করি, আমরা এখানে সেভাবেই সার্চ করব। যেমন আমি এখানে ফাইবার লিখলাম, .com প্রয়োজন নাই, ফাইবার লিখলাম, দেন আমি এখানে এই যে ফাইবার ফ্রিল্যান্সিং সার্ভিসেস মার্কেটপ্লেস ফর বিজনেস আমি এখানে প্রেস করব। তো এখানে প্রেস করার পর এই যে ফাইবারের যে ওয়েবসাইটটা আছে সেইটা এখানে ওপেন হয়েছে। তা আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদের এখানে এই যে সাইনিং এর যে অপশনটা আছে এটাতে প্রথমে প্রেস দিলে, এখানে প্রেস দিলে একটা অপশন দেখাবে এই যে সাইন ইন করার জন্য। এটা হচ্ছে যদি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে, নট এ মেম্বার ইয়েট, জয়েন নাও। এখান থেকে আমরা সাইন ইন, সাইন আপ অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখান থেকে অনেক সময় হয় যে আমরা ওপেন করার সাথে সাথে এই পপ আপটা আসে, তখন আমরা কনফিউজ থাকি অনেকে যে এটা কেন আসলো। তখন অসুবিধা নাই, আপনার যদি ইউজার নেম এক্সিস্টিং থাকে আপনি ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করতে পারেন, অথবা যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে জয়েন নাও দিতে পারেন। আর যদি এরকম অবস্থায় আসে তখন আপনি এখান থেকে জয়েন দিতে পারেন। তো যখন আপনি জয়েন দিবেন তখন কিন্তু দুইটা আগেরটার অন্যরকম আসে। যেমন এখানে জয়েন, যখন আপনি জয়েনে প্রেস করতেছেন তখন শুধুমাত্র এন্টার ইওর ইমেইল অথবা কন্টিনিউ উইথ ফেসবুক, গুগল, অ্যাপেল। আর এখানে যদি বলা, এখানে যদি আপনি অলরেডি মেম্বার থাকেন সেই ক্ষেত্রে সাইনিং এর জন্য। আর আমরা সাইনিং এ দিলে কিন্তু তখন বলে যে আপনি যদি সাইন ইন করা না থাকে বা মেম্বার না থাকেন তাহলে আপনি জয়েন নাও দেন। তো আমরা জয়েন নাও দেই। জয়েন নাও দেওয়ার পরে আমরা দেখি প্রথমে দেয়া আছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল। আমরা ফ্রিল্যান্সারের সময় দেখে এসেছিলাম যে সেখানে শুধুমাত্র কন্টিনিউ উইথ ফেসবুক ছিল, বাট এখানে কন্টিনিউ উইথ আরো দুইটা বাড়তি অপশন আছে, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে অ্যাপেল। সো আমরা যদি কন্টিনিউ উইথ ফেসবুক দেই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, তখন সমস্ত ডাটা আমাদের ফেসবুক থেকে নিয়ে ও অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর যদি আমরা কন্টিনিউ উইথ গুগল দেই তাহলে সিম্পলি সে গুগল থেকে সব অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো নিবে, দেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর যদি আমরা কন্টিনিউ উইথ অ্যাপেল দেই তাহলে ও আমাদের যে অ্যাপেলের আইডি থাকে, অ্যাপেল আইডি আছে যেটা, সেটার থেকে নিবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে সেটার লিংক আসবে প্রত্যেকটারই। ফেসবুক থেকে করলে ফেসবুকের লিংক পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। আর গুগলের ক্ষেত্রেও সেম, অ্যাপল আইডির ক্ষেত্রেও সেম। তো আমরা চাই যে না ওইখান থেকে না, আমরা একদম আলাদাভাবেই করব। সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস প্রথমে এন্ট্রি করব। এই হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্ট। আপনাদের ইয়াহু হতে পারে, অন্য কোনো জিমেইল হতে পারে, প্রবলেম নেই, একটা হলেই হবে। আমার কিবোর্ডে মাঝে মাঝে প্রবলেম করে, সেই ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু ক্যারেক্টারের প্রবলেম হয়। আপনাদের ক্ষেত্রে আপনারা করলে হবে না। আবার এখানে কিছু ব্রাউজারের কিছু প্রবলেম আছে, লোডিং এ টাইম নিচ্ছে। এরপরে আমরা যদি কন্টিনিউ প্রেস করি, আচ্ছা এখন দেখেন এখানে আমাদের চুজ আ ইউজার নেম, চুজ আ পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো ইউজার নেম আমরা দেই, এটা আমরা ইউজার নেম হিসাবে ইউজ করি। আর চুজ আ পাসওয়ার্ড, আপনার ইউজার নেম কিন্তু আপনি আপনার মন মতো দিতে পারবেন, সমস্যা নাই। যদি এমন হয় যে ইউজার নেমটা অন্য কেউ নিয়ে থাকে সেই ক্ষেত্রে বা এক্সিস্টিং থাকে তাহলে আপনাকে নোটিস করা হবে। যেহেতু মিকম নামে কোনো এক্সিস্টিং নাই ইউজার নেম, সেহেতু এখানে আমাদেরকে কোনো নোটিস দিচ্ছে না। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে, চুজ এ পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু পাসওয়ার্ড সাজেস্ট করতেছে তারা, যেমন হচ্ছে পি, বড় হাতের জেড, I2 হাইফেন, বড় হাতের জেড, বড় হাতের জি, বড় হাতের ভি, তারপরে হচ্ছে কিছু সাইন, JV5G, ছোট হাতের 5। এভাবে হচ্ছে একটা হার্ড, খুব হার্ড পাসওয়ার্ড কিন্তু এটা। আপনারা সবসময় পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার অর্থাৎ আপার কেস লেটার, লোয়ার কেস লেটার রাখবেনই। সাথে এই যে সাইনগুলো দেওয়া আছে যেমন এক্সক্লেমেটরি, পার্সেন্টেজ, হ্যাশ, এন্ড, ডলার, কিবোর্ডে যে আমাদের সাইনগুলি দেওয়া আছে সেই সাইনগুলো ইউজ করবেন, @ তাহলে কি হয়,
আপনার পাসওয়ার্ডটা ডিটেক্ট করতে, যদি কেউ হ্যাক করতে চায় তার জন্য পাসওয়ার্ডটা ডিটেক্ট করাটা খুবই টাফ হয়ে দাঁড়ায়। তো এখানে দেখেন তারা যেহেতু সাজেস্ট করতেছে, তারা অবশ্যই হার্ড পাসওয়ার্ড সাজেস্ট করা যায়, এই জন্য দেখেন এখানে কিন্তু সাইন আছে, বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, প্লাস নাম্বার, সবগুলোই কিন্তু এখানে দেয়া আছে। এরপর এখানে লেখা আছে গুগল ক্রোম উইল সেভ দিস পাসওয়ার্ড ইন ইউর গুগল অ্যাকাউন্ট, ইউ ওন্ট হ্যাভ টু রিমেম্বার ইট। আচ্ছা, এইখানে যে আপনি পাসওয়ার্ডটা দিবেন, এই পাসওয়ার্ডটা জিমেইলের বা গুগল ক্রোমের যে অ্যাকাউন্ট আছে, এখানে গুগল ক্রোমের অ্যাকাউন্ট হচ্ছে আপনার জিমেইলের অ্যাকাউন্টে, গুগল অ্যাকাউন্ট মানে জিমেইল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এই পাসওয়ার্ডটা রিমেম্বার রাখবে। আমার মনে রাখতে হবে না এরকম বোঝাচ্ছে, যে এটা সেভ রাখবে অটোমেটিক্যালি সেখান থেকে চলে আসবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, এরপর হচ্ছে জয়েন। তো জয়েন দেওয়ার আগে দেখেন এখানে বাই জয়েনিং ইউ এগ্রি টু ফাইবারস টার্মস অফ সার্ভিসেস, যেটা আমরা ফ্রিল্যান্সারেও দেখে এসেছিলাম যে তাদের কিছু কন্ডিশন থাকে, প্রত্যেকের কন্ডিশন কিন্তু চেঞ্জ থাকবে। যেমন এখানে কিছু কন্ডিশন দেয়া আছে, এখানে দেয়া আছে কি টার্মস, বায়ার্স আর ইউজার্স হু পারচেজ সার্ভিস অন ফাইবার, এখানে হচ্ছে যারা কিনবে তারা পারচেজ করতে পারবে। এরপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার কোলাবোরেট বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েটেড বাই ফাইবার বিজনেস। আচ্ছা, এখানেও কিন্তু অ্যাকাউন্ট টাইপ আছে, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট বা যেটা হচ্ছে আমাদের ওয়ার্কার অ্যাকাউন্ট হয়। এরপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে টিম মেম্বার এভাবে কিন্তু আপনি দিতে পারেন, যেমন হচ্ছে any user that invited or uses a business account। এরপর হচ্ছে লোগো মেকার, অর্ডার পেজ, ওভারভিউ, তারপর হচ্ছে সেলার বেসিক্স। আপনারা এগুলো পড়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি কেউ না পড়েন খুব মেজর কিছু না, কারণ হচ্ছে তাদের রুলস এর বাইরে আপনাদের কিন্তু যাওয়ার সুযোগই নাই, সেই রুলস মতনই আপনার কাজ করতে হবে। এখানে যে আপনি পড়ে সেটার সাথে ডিসএগ্রি করবেন তার কিন্তু কোনো সুযোগ নরমালি নাই। এই ক্ষেত্রে আপনি যদি চান ইগনোর করতে, আপনি ইগনোর করতে পারেন, তবে পড়ে নিলে অনেক কিছু ক্লিয়ার হতে পারে, যেটা আমাদের পক্ষে সময়ের কারণে বা ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায়, সেই কারণে সব কিছু বিস্তারিত বলার অনেক সময় প্রয়োজন হয় না। আমরা খুব শর্টকাট ভাবে আপনাদেরকে বেসিকটা বোঝানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে আপনার, আর এই যে ফাইবারের যে টার্মস কন্ডিশন, এটা হচ্ছে লাস্ট এই নভেম্বর 2020-এ কিন্তু এটা আপডেট করা হয়েছে। এই কন্ডিশন গুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকে, যেমন মাত্র নভেম্বর মাস চলতেছে, এই সময় কিন্তু এটা আপডেট। আপনি যদি ডিসেম্বরে দেখেন তাহলে মানে এরকম প্রায় আপডেট দেখতে পারবেন, কয়েকদিন পর পর এগুলি আপডেট করা হয়। তো আমরা এখান থেকে যখন এগুলি আমাদের করা শেষ, তখন আমরা এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, ও কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে নোটিশ দিচ্ছে যে কমপক্ষে আমাদের 8টা ক্যারেক্টার লাগবে বা তার বেশি হতে পারে, এর মধ্যে আপার কেস লোয়ার কেসের লেটার মাস্ট থাকতে হবে, আর হচ্ছে নাম্বার নিউমেরিক থাকতে হবে। এটা কিন্তু ওর মাস্ট কন্ডিশন, এটা লাগবেই। আপনি যদি একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্ষর না দেন, সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা গ্রান্টেড হবে না। আপনি যদি একটা নাম্বার, কমপক্ষে একটা নাম্বার আপনাকে ইউজ করতে হবে, তা না হলে আপনার পাসওয়ার্ড গ্যারান্টেড হবে না। আর অবশ্যই আপনাকে 8টা ক্যারেক্টার থেকে বেশি অথবা কমপক্ষে 8টা ক্যারেক্টার দিতেই হবে। এরপর আমরা জয়েন প্রেস করি, তো এখানে দেখেন আমাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে দ্যাটস টু শর্ট, আ গ্রেট ইউজার নেম মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার। আচ্ছা, এখানে আমার যে ইউজার নেমটা আমি দিয়েছিলাম এটা মাত্র 5টা ক্যারেক্টার হয়েছে, আর ওরা বলতেছে যে একটা ভালো ইউজার নেম নেওয়ার জন্য কমপক্ষে 6টা ক্যারেক্টার প্রয়োজন। সেই ক্ষেত্রে, আচ্ছা সেই ক্ষেত্রে আমি এইখানে স্পেস প্রেস করেছিলাম, ও বলতেছে যে স্পেস দেওয়া যাবে না। তখন আমি আইসিটি এবার হচ্ছে একাডেমি, আমি পুরোটাই দিলাম। এখন আমার দেখেন এখানে কিন্তু টিক মার্ক দেওয়া আছে, তার মানে এখন এটা অ্যাকসেপ্টেবল। তো আমি এখান থেকে যদি জয়েন প্রেস করি, লোডিং একটু টাইম নেবে। হ্যাঁ, জয়েন প্রেস করার পরে দেখেন এখানে আমার কিন্তু এই যে অপশনটা, যে ড্যাশবোর্ডটা ফাইবারের অ্যাকাউন্টে, সেই ড্যাশবোর্ডটা চলে আসে। এইখানে এই যে সেভ এর অপশন যেটা আছে, এটা আমরা চাইলে সেভ দিতে পারি, আবার নেভার দিতে পারি। যদি আপনি লোকাল অন্য কোথাও ইউজ করেন, যেটা এখানে অনেকেই ইউজ করে, সেই ক্ষেত্রে আপনি নেভার দিবেন। আর যদি আপনার পার্সোনাল কম্পিউটার হয়, যেটা আপনি ছাড়া কেউ ইউজ করেন না, খুব প্রোটেক্টেড থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে সেভ দিতে পারেন, তাহলে আপনার বারবার আর পাসওয়ার্ড ইউজার নেম দেওয়ার প্রয়োজন হবে না। আর বারবার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়াটা একটু কঠিন, কঠিন বলতে সময়ের ব্যাপার, আর প্রত্যেকবার একই সময় আপনার বারবার লগ ইন করা লাগবে, সেই ক্ষেত্রে আপনাকে বারবার পাসওয়ার্ড ইউজার নেম দেওয়া লাগতেছে।
কিন্তু আপনি যদি এখান থেকে সেভ দিয়ে রাখেন তাহলে কিন্তু সিলেক্ট করে দিলে হয়ে যাবে। বাট যদি এটা বাইরের কোনো কম্পিউটার ইউজ করেন সেই ক্ষেত্রে এটা কিন্তু দেয়া যায় না, কারণ এটা দিলে তখন আপনার প্রাইভেসি প্রবলেম বা সিকিউরিটি প্রবলেম ফেস করতে হবে, কারণ যে কেউ অন্য কোনো কম্পিউটারে যে কেউ এটাতে লগ ইন করে ফেলতে পারে, আপনার কাজগুলো যে কোনো রকম প্রবলেম আপনার কাজে ক্রিয়েট করতে পারে। সেখান থেকে আপাতত আমরা নেভার দিই। আচ্ছা, এরপরে এখানে খেয়াল করেন আমাদের একটা নোটিশ দিচ্ছে, সেটা হচ্ছে মিকম আইসিটি একাডেমি ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাড্রেসটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এখানে হচ্ছে আমাদের জিমেইলের যে জিমেইল ইমেল যেটা ছিল সেই জিমেইলে তারা একটা কোড বা ভেরিফিকেশন একটা মেইল পাঠিয়েছে, যেটা আমাদের ফ্রিল্যান্সারের জন্য ছিল। যেমন এখানে দেখেন, এই যে আমাদের প্রথমটা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ যে অ্যাকাউন্ট করেছিলাম সেটার জন্য ওয়েলকাম মেসেজ, আর এইখানে হচ্ছে fiverr.com এর আমার অ্যাক্টিভ করার জন্য যে অ্যাক্টিভেশন মেসেজটা সেটা ইমেইল। এই ইমেইলে অ্যাক্টিভেট ইওর উইন্ডো অ্যাকাউন্ট, আমরা যদি এটাকে প্রেস করি, এটাকে প্রেস করার পরে একটু লোড নিবে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টটা এখন আমাদের যেটা প্রয়োজন ছিল fiverr.com এ সেই অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে বলা আছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, hey this is a great time to edit your profile। আচ্ছা, এখানে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো তখন কিন্তু আমাদের প্রোফাইলটা এডিট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এডিট ইওর প্রোফাইলে যদি প্রেস করি, সেইখানে দেখেন আমরা কিন্তু আগে আমাদের ফুল নেম দেই নাই, আমরা এখন এখানে ফুল নেমটা প্রেস করব। আচ্ছা, ফুল নেমটা দিব, এটা হচ্ছে আমাদের ফুল নেম। এরপর এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা যেটা দেয়া আছে। এরপর হচ্ছে অনলাইন স্ট্যাটাস, এখানে বলা আছে গো অফলাইন ফর 1 আওয়ার 1 ডে 1 উইক ফর এভার, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমাদের এটা দেয়া আছে যে অ্যাক্টিভ। এখন এটা আমাদের অ্যাক্টিভ দেখানো আছে। যদি আপনি চান কোনো ক্ষেত্রে এটাকে 1 আওয়ারের জন্য বা 1 দিনের জন্য 1 উইকের জন্য অ্যাক্টিভ না রাখতে, তখন কিন্তু আপনি এখান থেকে এটা প্রেস করতে পারেন বা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনি কাজে না থাকতে পারেন, সেই ক্ষেত্রে বা ছুটিতে থাকতে পারেন বা কাজ করতে চান না, কোনো ভ্রমণে গেলেন, কোনো ট্যুরে গেলেন, তখন আপনি চাইলেই এটাকে এইভাবে মিউট বা ডিঅ্যাক্টিভ না, মেইনলি এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখায় না, হাইড হয়ে থাকা, ভিজিবল থাকা ইয়াদের কাস্টমারদের ক্লায়েন্টদের থেকে। তো এরপরে আমরা দেখি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। যদি কোনো ক্ষেত্রে আপনি চান যে অ্যাকাউন্ট আপনি রাখবেন না, অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা ফাইবারে দেখতে পাচ্ছেন। সেইখানে দেখেন what happen when you deactivate your account, your profile and gigs won't be shown on Fiverr anymore। যখন আপনি এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবেন তখন আপনার কাজগুলো, আপনার গিগস গুলো আর আপনার অ্যাকাউন্টটা কিন্তু আর ভিজিবল থাকবে না। আর এখানে বলা আছে যে অ্যাক্টিভ যতগুলো অর্ডার থাকবে সবগুলো ক্যান্সেল হয়ে যাবে। আর একটা হচ্ছে ইউ ওন্ট বি এবল টু রিঅ্যাক্টিভ ইউর গিগস, আপনার যে গিগস গুলো ছিল সেটা যখন আপনি ডিঅ্যাক্টিভ করে ফেলবেন সেটা কিন্তু আর রিঅ্যাক্টিভ করতে পারবেন না। এরপর হচ্ছে এখানে রিজন দিচ্ছে যে আপনি কেন, কি কারণে এটাকে ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন। যেমন এখানে আনসাবস্ক্রাইব ফ্রম ফাইবার ইমেজ, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম, আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, এভাবে কিন্তু কিছু দেওয়া আছে। আমি একটা কারণ, আর এখানে আপনি যদি চান যে হ্যাঁ আরো একটু বিস্তারিত কিছু লিখে দিতে, সেই ক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন। এইখানে আমরা যখন এইটার কাজ শেষ হবে তখন কিন্তু এইখান থেকে এই যে সেভ চেঞ্জেস, আমি যদি সেভ চেঞ্জেস প্রেস করি তাহলে আমার প্রোফাইলের এই যে নামটা আমি দিলাম সেটা সেট হয়ে গেছে। এখন এখানে দেখেন গো টু মাই প্রোফাইল একটা অপশন দেওয়া আছে। আমি যদি গো টু মাই প্রোফাইলে প্রেস করি তাহলে আমাদের প্রোফাইলের যে অপশনটা আছে, মেইন যে প্রোফাইল, সেটা এখানে চলে আসবে। আর আসার পরে আমরা ফ্রিল্যান্সারে দেখে আসলাম যে আমরা আসলে কি পারপাস অ্যাকাউন্টটা ইউজ করতে চাচ্ছি, সেটা দেওয়ার অপশন এখানেও কিন্তু সেম। যেমন হচ্ছে আই ওন আ বিজনেস, আই এম ফ্রিল্যান্সার, আই এম এমপ্লয়ি, আই ওয়ার্ক অ্যাট অ্যান এজেন্সি, আর হচ্ছে আই ইউজ ফাইবার ফর পার্সোনাল নিডস। এখানে দেখেন একটা হচ্ছে আপনি যদি বিজনেস
বিজনেসের জন্য ইউজ করেন। যেমন আমরা আগে বলেছিলাম ফ্রিল্যান্সিং এর জন্য বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সার নিয়ে কাজ করে, একসাথে অনেকগুলো ফ্রিল্যান্সার থাকে তাদের কাছে, আর তারা প্রতিষ্ঠান বেস কাজগুলো নেয়, হায়ার প্রতিষ্ঠান বেস কাজগুলো বিড করে নেয়, দেন এইখানে তাদের যে এমপ্লয়ি থাকে বা ফ্রিল্যান্সার তাদের আন্ডারে যারা থাকে তাদের দিয়ে কাজ করে, সেক্ষেত্রে সেটা হচ্ছে বিজনেস। আপনি যদি সরাসরি নিজেই একজন ফ্রিল্যান্সার হন তখন আপনি এই অপশনটা প্রেস করতে পারেন। এখান থেকে আপনি যেটা সেটা প্রেস করে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এরপর আমরা বাম দিকে এখানে দেখি, এখানে আমরা লোগো যদি অ্যাড করতে চাই বা আমাদের কোনো ছবি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে এখানে আমরা ছবি অ্যাড করতে পারি। তো এইটা এখানে বলছে যে আপনি কবে থেকে এটা মেম্বার, এটা হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য সুবিধা হয়। আপনি হচ্ছে নভেম্বর 2020 থেকে এটা মেম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে আপনি এইগুলি শিখতে পারবেন, আপনার বিভিন্ন কোর্স আছে সেই কোর্সগুলো শিখতে পারবেন লার্ন ফ্রম ফাইবার থেকে, আর হচ্ছে এখান থেকে বিভিন্ন ব্যাচ আপনি নিতে পারবেন এনরোলের মাধ্যমে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, এখানে আপনি আপনার সম্পর্কে একটা ডেসক্রিপশন দিতে পারেন, একটা ব্যাখ্যা দিতে পারেন আপনার সম্পর্কে বা আপনার প্রতিষ্ঠানের সম্পর্কে। কারণ যেহেতু কাস্টমার সরাসরি আপনাকে দেখতে পাচ্ছে না, অনলাইনে কাজ করবে, সেহেতু তো অবশ্যই আপনার প্রোফাইলে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন থাকতে হবে। এরপরে আমরা দেখি ল্যাঙ্গুয়েজেস আছে, এখানে যদি আমরা ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড নিউ যদি দেই তাহলে আমরা নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে দেখেন আমি যদি চাই যে আমি ফ্রিল্যান্সার, আমার অ্যাকাউন্ট ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে সেটা এটার সাথে লিঙ্ক করে দেব, সেই ক্ষেত্রে দুটো যদি লিঙ্ক থাকে তখন বিভিন্ন সুবিধা পাওয়া যায়। এখানে কিন্তু আরো দেয়া আছে গুগল, ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো, বিহ্যান্স, গিটহাব, তারপর হচ্ছে ভিমেও, এরপর হচ্ছে টুইটার। এই যে অ্যাকাউন্টস গুলো আছে আপনি চাইলে এটার সাথে কিন্তু লিঙ্ক করে দিতে পারবেন। এরপরে এখানে দেয়া আছে স্কিলস। আপনাদেরকে আমরা আগেও বলেছিলাম যে আপনার ফ্রিল্যান্সার কাজ করার জন্য যে কোনো একটা স্কিল কিন্তু আপনার প্রয়োজন হবে, যে কোনো একটা কাজে আপনাকে পারদর্শী হতে হবে, তারপরে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন। তো এইখানে সেটাই যে আপনি এই স্কিলে এক্সপার্ট, এই স্কিলটা আপনি অ্যাড করে দেবেন। এরপর হচ্ছে আপনার এডুকেশন, আপনার পড়াশোনা কতটুকু কি আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন, আর হচ্ছে আপনার সার্টিফিকেশন, যে আপনার কি কি সার্টিফিকেটস আছে সেগুলো আপনি এখানে বিস্তারিত দিতে পারবেন। যেহেতু অনেক বড় বড় প্রজেক্টের কাজ হয়, আপনার ব্যাপারে কিছু ইনফরমেশন সেই কোম্পানি বা যারা কাজ দিচ্ছে বা যারা আপনাকে হায়ার করছে তাদের কিন্তু প্রয়োজন আপনার ব্যাপারটা জানার, আপনার সম্পর্কে ডিটেলস জানার প্রয়োজন হয়। এরপরে আমরা যদি এখানে প্রেস করি তাহলে দেখেন এই যে আমাদের প্রোফাইল, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে ম্যানেজ রিকোয়েস্ট, পোস্টার রিকোয়েস্ট, এরপর হচ্ছে সেটিং, এখান থেকে আরো বেশ কিছু অপশন আছে। তো আমরা এই মুহূর্তে আছি প্রোফাইলে, আমরা যদি ড্যাশবোর্ডে প্রেস করি, ড্যাশবোর্ডে প্রেস করার পরে এখানে নোটিফিকেশন গুলো আসবে, আর হচ্ছে টু ডোজ, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আর এরপরে হচ্ছে এখান থেকে কন্টাক্ট বায়ার সেলারে, এরপর হচ্ছে ইনবক্সে আপনি যদি কথা বলতে চান বায়ার সেলারের মধ্যে এখানে, তাহলে আপনি এই ইনবক্সটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ওভারঅল fiverr.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে বিষয়গুলো সেগুলো আমরা দেখলাম। আর আপনারা অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান বাসায় বসে একদম বাসায় বসে খুবই সতর্কতার সাথে এই অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করে ফেলতে পারেন। আর এরপরে হচ্ছে আপনি এই মার্কেট প্লেসগুলি ইউজ করে ইনকামও করতে পারবেন, যেটা কিন্তু আপনি একদম বাসায় বসে সেফলি সুন্দরভাবে করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন। আশা করি আপনারা এই ফাইবার অ্যাকাউন্ট ভবিষ্যতে ক্রিয়েট করতে পারবেন, আপনাদের নিজেদের জন্য কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান সেই ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো আগের দিকেই মানে খুব দ্রুত করে ফেলাই ভালো, যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু আপনার প্রোফাইল ভারী হয় না, অথবা প্রোফাইলে কাজ চলে আসবে না। আপনাকে স্ট্রাগল করতে হবে, এই জন্য একটা ভালো পর্যায়ের জন্য স্ট্রাগল করতে হবে। একটা ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য আপনাকে আপনার নিজেরও কাজ করতে হবে, নিজেরও কাজ করার প্রয়োজন, খুব বেশি পরিশ্রম করতে হবে, তাহলে আপনি আপনার যে ফ্রিল্যান্সিং হোক, জব হোক, বিজনেস হোক, সেটা কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। সো আশা করি সবাই আমাদের এই ভিডিওটি দেখার দ্বারা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় বা অ্যাকাউন্ট খুলতে হয় সেটা বুঝে নিয়েছেন। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনারা সবাই দেখবেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।